আসসালামু আলাইকুম। ঈদ তো চলে এলো। ঈদে কিন্তু আপনিও এই গরুর মাংসের রেজালাটা বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন। এই রেজালাটা যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। চলুন তাহলে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। এজন্য আমি প্রথমে প্রায় ১ কেজির একটু বেশি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। তারপর এখানে প্রায় ৩ থেকে ৪ চামচের মতো টক দই দিয়ে আমি গরুর মাংসটাকে ভালোভাবে মাখিয়ে মেরিনেট করে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো। আপনার হাতে যদি সময় না থাকে তাহলে মেরিনেট করে না রাখলেও হবে। এরপর আমি এখানে একটি বাটিতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য গরম মসলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি পানি। এরপর এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচ আদা বাটা ও ১ চা চামচ রসুন বাটা। এখন এগুলোকে ভালোভাবে আমি একসঙ্গে মিশিয়ে নিব। এই মসলাটা এভাবে বানিয়ে নিলে একদম বাটা মসলার মতো টেস্ট পাওয়া যায়। এরপর আমি এখানে একটি বাটিতে নিয়ে নিচ্ছি তেজপাতা, দারুচিনি, বড় এলাচ, ছোট এলাচ, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী। মাংসটা রান্না করার জন্য এই মশলাগুলো লাগবে। এরপর আমি মাংসটা রান্না করার জন্য একটা প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এখানে দিয়ে দিয়েছি বেশি করে পেঁয়াজ কুচি আর যে মশলাগুলো আমি নিয়েছিলাম সব মশলাগুলোই দিয়ে দিচ্ছি। এখন আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি। আমি মশলাটাকে ৩ থেকে ৪ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। তারপর ঢাকনাটা খুলে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে মেরিনেট করে রাখা গরুর মাংসটা। টক দই দিয়ে গরুর মাংসটা আধা ঘন্টা মেরিনেট করে রাখার ফলে মাংসটা কিন্তু অনেকটাই সফট হয় আর খেতেও অনেক মজা লাগে। আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই এই কাজটা করবেন। আর যদি সময় না থাকে তাহলেও অসুবিধা নেই। তারপর আমি মাংসটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি ৮ থেকে ১০টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে। কাঁচামরিচটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর ঝালটাও একদম পারফেক্ট হয়। মাংসটা কিন্তু কষাতে কষাতে কাঁচামরিচটা একদমই গলে যাবে, ভেঙে যাবে আর ভেতর থেকে সব ঝালটাও বের হয়ে আসবে। ঢাকনাটা দিয়ে ঢেকে ৮ থেকে ১০ মিনিটের মতো রান্না করতে রেখে দিয়ে আমি এখানে বাদাম আর কিশমিশ একসঙ্গে আমি বেটে নিয়েছি। বাদাম আর কিশমিশটা বাটা হয়ে গেলে আমি ঢাকনাটা তুলে বাদাম আর কিশমিশ বাটাটা মাংসের সঙ্গে মিশিয়ে দিব। ভালোভাবে সুন্দর করে মেশাতে হবে যেন মাংসের মধ্যে ভালোভাবে বাদাম আর কিশমিশ বাটাটা ঢুকে যেতে পারে। তারপর আমি আরো ঢাকনা দিয়ে ঢেকে ১০ থেকে ১২ মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু মাংসটা ৬০ থেকে ৭০% কুক হয়ে গিয়েছে। মাংস যদি ভালোভাবে কষানো না হয় তাহলে কিন্তু এই তরকারির টেস্টটা ভালো আসবে না। এবার মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো ১০ থেকে ১৫ মিনিটের মতো রান্না করে নিয়েছি। এরপর ঢাকনাটা তুলে আমি এখানে দিয়ে দিব ২ চা চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ২ চা চামচ ঘি। ঘিটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে আর গুঁড়া দুধটাও কিন্তু দিতে হবে। এতে করে এই রেজালার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর রেজালাতে কিন্তু অবশ্যই দুধ আর এই ঘিটা দিতেই হয়। এই তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। মাংসটা কিন্তু একদমই অনেক সফট হয়েছে আর ঝোলটা কিন্তু খুবই ক্রিমি হয়েছে, দেখেই হয়তো বুঝতে পেরেছে। এই রেজালাটা কিন্তু পোলাও অথবা ভাত যেকোনো কিছু দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু পোলাওটা দিয়ে খেতে একটু বেশি ভালো লাগে। মাংসটা কতটা সফট হয়েছে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এমন আরো নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।